কুরুক্ষেত্রে যে যুদ্ধ সংগঠিত হয়, তুমি কৃষ্ণ, তুমি কি করলে? তুমি দুই পক্ষের মাঝখানে ছিলে। তুমি কেন এই যুদ্ধটাকে ঠেকালে না? তুমি কেন অর্জুনকে মিথ্যা আশ্বাস দিলে? তুমি কি বললে যে তুমি যদি যুদ্ধে জয়লাভ করো তাহলে তুমি রাজা হবে, আর যদি মারা যাও মৃত্যুর পরে তুমি স্বর্গে যাবে। এই যে তুমি মিথ্যা কথাটা বললে, এই যে তুমি কি আশ্বাসটা দিলে, প্রলোভন দেখালে, এই প্রলোভনটা দেখালে কেন? এই যুদ্ধ তুমি কেন বাঁধালে? বাবারে, আমাদের গ্রামে গ্রামে যুদ্ধ চলছে না? কিছু মনে করবেন না, আমি কিন্তু সাম্যবাদের পরে কয়েকটা কথা বলছি, কারণ গায়ে বললে আমার দোষ না। আমাদের সমাজের কিছু মানুষ চায় যুদ্ধ বাঁধাতে। আমাদের সমাজে কিছু মানুষ চায় একটা গোত্রের সঙ্গে আর একটা গোত্রের সংঘাত বেঁধে থাকবে। এই বেঁধে থাকলে কি হবে? ওই কিছু মানুষের স্বার্থ সিদ্ধি হবে। বাস্তব কথা বলছি, কিন্তু আপনারা গায়ে টেনে কিন্তু নেবেন না, শাস্ত্রের যে কথাটা আমি বলছি। এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের যখন যুদ্ধ সংগঠিত হবে, তখন কি হবে? ওই মাঝখানে যে সমস্ত ব্যক্তিবর্গরা এই দুই পক্ষের ভিতরে মিল করাবে, এদের পকেটটা ভারী হবে, এদের মূল্যায়ন বাড়বে। এই জন্য সমাজের কিছু কুচক্রী মানুষ চায় যুদ্ধটাকে বাধাতে, আর সমাজের কিছু ভালো মানুষ চায় এই যুদ্ধটাকে ঠেকাতে। ঠিক তদ্রূপ কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল মা, এই যুদ্ধটা কৃষ্ণ ঠেকাতে চেয়েছিল, আবার কেউ কেউ এই যুদ্ধটাকে বাধাতে চেয়েছিল। যুদ্ধটা বাঁধিয়েছিল কে? যুদ্ধটা বাঁধিয়েছিল শকুনি। আমাদের সমাজেও কিন্তু শকুনি আছে। এই শকুনির থাবায় আমাদের সমাজটা শেষ হয়ে যাচ্ছে। আজকে মহাভারতটা, এই যে মহাভারতের যে যুদ্ধ, এই যুদ্ধটা কেমন যুদ্ধ? এই যুদ্ধটা আমাদের সমাজে চলছে, হিন্দুর ভিতরে চলছে, মুসলমানের ভিতরে চলছে। এই যুদ্ধটা কেমন করে বাধে একটু দেখেন। আমি ছোট্ট করে কথাটা বলছি, হিসাব রাখেন, দেখেন যুক্তিতে আসে কিনা। যেদিন দুই পক্ষের ভিতরে যুদ্ধ সংগঠিত হবে, খুলে বলি কাব্য হবে, যুদ্ধ বাঁধে বাঁধে প্রায় এই সময় আমি দেব তার সত্য পরিচয়। আজকে কৃষ্ণের ভাই হচ্ছে বলরাম। কৃষ্ণের ভাই বলরাম। বলরাম কৃষ্ণকে ডাক দিয়ে বলছে, ও কৃষ্ণ, তুই মাঝখানে আসিস, আজকে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে, এই যুদ্ধটা তুই ঠেকাতে পারিস না? তুই যদি চেষ্টা করিস এই যুদ্ধটাকে তুই ঠেকাতে পারিস। এই কথাটা যখন বলেছিল, কৃষ্ণ মাথা নিচু করেছিল। একটু পরে ডাক দিয়ে বলছে, দাদা পরিবর্তনা, আমি হাজার চেষ্টা করলেও কিন্তু এই যুদ্ধটাকে বাঁধানো থেকে আমি যুদ্ধটা বন্ধ করতে পারবো না। বলছে কেন? তুই যুদ্ধ বন্ধ করতে পারবি না? বলছে না। বলছে কেন পারবি না? ডাক দিয়ে বলছে, তাই দাদা, এই দুই পক্ষের মানুষগুলো প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে। আমার হিসাব নিয়ে যান, আমাদের সমাজে যে গন্ডগোল আজকে মিটে যাবে, আমাদের সমাজের গন্ডগোলটা মিটে যাবে যদি আপনি এইটা লক্ষ্য করে শোনেন। আমি তো বাড়ির পরে ছেলে, বলে যাচ্ছি কথাটা শোনেন। এত সময় ছেড়ে দিতাম, কিন্তু বলছি কেন, আপনারা বসে আছেন, আর দুটো কথা বলে শেষ করবো। করি বন্ধ না? কৃষ্ণ বলছে এই যুদ্ধটা বন্ধ হতো, কিন্তু আমি যুদ্ধটা বন্ধ করতে পারছি না। কেন পারছি না? এরা প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে। আমাদের সমাজে যখন দুই গ্রুপের ভিতরে যুদ্ধ গন্ডগোল বাঁধে বাঁধে, ঠিক সেই সময় আমাদের জেদটা কাজ করে। কি সুভাষ বিশ্বাস মেম্বার এই কথা কইছে, আমি ব্রিটিশরা মানি না, আমি প্রতিজ্ঞা করেছি সুভাষের দলের বিরুদ্ধে আমি কাজ করবো। এই যে প্রতিজ্ঞা, সুভাষ মেম্বার মনে মনে চিন্তা করতেছে, ব্রিটিশরা এক লাফের তলে শুয়ে আমি মানুষ করলাম, ও আমার বিরুদ্ধে কথা কয়, ওর পক্ষে আমি নাই, ও যা করবে তার বিরুদ্ধে আচরণ আমি করবো। আমি প্রতিজ্ঞা করলাম, আমি সুভাষ মেম্বার, ব্রিটিশের দলের থেকে আমার দলটা বেশি ভারী করে ব্রিটিশের সর্বনাশ আমি করবো। প্রতিজ্ঞা চলছে কিন্তু দুই পক্ষের ভিতরে। আমি প্রতিজ্ঞা করছি ওই পক্ষের সঙ্গে আমি যুদ্ধ করে জয়লাভ করব, আর ওই পক্ষ প্রতিজ্ঞা করছে যে কোনো মূল্যে ব্রিটিশকে হারাতে হবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল শুধুমাত্র এই কারণে। ডাক দিয়ে বলছে, দাদা তুমি বললাম, তুমি বলছো এই যুদ্ধটাকে ঠেকাতে, আমি এই যুদ্ধটাকে বন্ধ করতে পারতাম, কিন্তু আমি বন্ধ করতে পারছি না। কেন জানো? এই দুই পক্ষের মানুষ প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে, কিন্তু প্রতিজ্ঞা পালন সবসময় ধর্ম হতে পারে না। উদাহরণটা কেমন? মনে করেন আমি আপনাকে একটা কটু কথা বলেছি, বলার পরে আপনার রাগ হয়েছে। আমি যখন জানতে পেরেছি জামাই ওর সঙ্গে খারাপ আচরণ করেছি,
আপনি প্রতিজ্ঞা করলেন যে প্রীতিশের গান আর জীবনে শুনবো না। কিন্তু আমি যখন জানতে পারলাম জামাই ব্যথা পেয়েছে, আমি যদি আপনাকে বলি জামাইবাবু আমার অন্যায় হয়ে গেছে, আমার ছেলে হিসেবে ক্ষমা করে দেন, আপনার কর্তব্য কি আমাকে ক্ষমা করা? কিন্তু আপনি যদি মনে করেন না আমি প্রীতিশের শিক্ষক, ওকে আমি শিক্ষা দিয়েছি, আজকে আমার স্তরে অপরাধ করেছে, আমি প্রতিবাদ করেছি, আমি আজকে প্রতিজ্ঞা করেছি প্রীতিশের গান জীবনে শুনবো না, এটা কিন্তু আপনার পাপ, এটা আপনার পাপ। যখন আপনি আমাকে ক্ষমা করে আমাকে সুযোগ দেবেন শুধরানোর, তখন আপনি পুণ্যের কাজ করছেন। আর আমি যখন আমার অন্যায়টা বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, অপরাধটা কিন্তু আপনার ঘাড়ে গিয়ে পড়ছে। কি যুক্তি আছে কিনা কথাটা দেখেন, ঠিক তদ্রুপ এক দিয়ে বলছে তাই এই কৌরব এবং পাণ্ডব যারা, এরা প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করত, কিন্তু প্রতিজ্ঞা পালন কখনো ধর্ম হতে পারে না। এরা এক একজন প্রতিজ্ঞা করেছিল। কে কি প্রতিজ্ঞা করেছে জানেন? খুলে বলি আপনাদেরকে ঠাই, এই কৌরব আর পাণ্ডবদের ভিতরে যুদ্ধটা কখন লেগে যায়? একদিন দুর্যোধনেরা, ওরা 100 ভাই আর পঞ্চ পাণ্ডবরা 5 ভাই এক জায়গায় খেলা করছে। যখন এক জায়গায় খেলা করছে, ঠিক সেই সময় পঞ্চ পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতার নাম হচ্ছে যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির কিন্তু বাবার ঔরসে জন্মগ্রহণ করে নাই। এই যুধিষ্ঠিরের বাবা হচ্ছে কি জানেন? বাবা হচ্ছে ধর্মরাজ, অর্থাৎ যমরাজ আশীর্বাদ করেছিল কুন্তিকে, সেই আশীর্বাদের ফলে সন্তান হয়েছিল কে? যুধিষ্ঠির। এই যখন খেলা করছে, ভাইদের সঙ্গে যখন খেলা হচ্ছে, ওই খেলার মাঠে আমরা যেমন খেলা করি, খেলা হচ্ছে, এর ভিতরে দুর্যোধন ছিল অসামাজিক মানুষ। দুর্যোধন ডাক দিয়ে বলছে তাই, ও দাদা দাদা, ও বড়দাদা যুধিষ্ঠির, বলছে কি? বলছে তোমারা যদি, তুমি তো জমের বাচ্চা। দেখেন প্রথম কথাটা, যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়, তার দুর্বলতার জায়গাটা আগে বেছে বের করতে হয়। তাই আজকে 5 ভাই, তারা নিরীহ, তাদের ঘায়েল করবার জন্য কি বলেছে? ও দাদা, ডাক শুনতেছো না? তোমরা যদি জমের বাচ্চা কই, তাহলে ডাক শুনবা না। ব্যক্তিগত আক্রোশ যখন করলো, একদিন বলছে ভাই আমি তোর বড় দাদা, তুই আমাকে জমের বাচ্চা বললি? বলছে তোমার জমের বাচ্চা বলবো না তো বলবো কি? তোমরা 5 ভাই, কেউ তো আর বাবার ঔরসে জন্মগ্রহণ করো নাই। তুমি আইছো জমের আশীর্বাদে, আর দুজন আইছে অশ্বিনী কুমার দেওয়ার আশীর্বাদে, আর একজন আইছে সূর্যের আশীর্বাদে, এই পবন পুত্র ভীম, পবনের আশীর্বাদে। পরিকল্পনা তোমরা যে কয় ভাই, তোমাকে একজনের বাবা জন্ম কি নাই, তোমাকে যারা যারা জন্ম দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, তাকে নাম দেবে কি সমস্যা কি? তাই তোমার জমির বাচ্চা বললাম। যখন বলেছে, তখন আপনি যদি আমাকে ব্যক্তিগত আক্রোশ করেন, আমিও চিন্তা করবো আপনার দুর্বলতা কোন জায়গায়। তখন যুধিষ্ঠির ডাক দিয়ে বলছে, ভাই রে, তুই আমাকে জমের বাচ্চা বললি, আমি তোর যদি ভাড়ার বাচ্চা কই? বিশ্বকাপ খেলা লাগিয়ে গেছে। হ্যাঁ, আমি যদি, তুই আমাকে জমের বাচ্চা বললি, আমি যদি তোকে ভাড়ার বাচ্চা কই, ওই দাদা খবরদার করিব না, আমাকে ভাড়ার বাচ্চা কবি না। আমারে ভাড়ার বাচ্চা কেন কোস? নিজের বাবার নাম ডাকতে আজকে আমার ভাড়ার বাচ্চা বানাইস? ওই মেলা কথা কইতে যা, তোর মার কাছে শুনে দেখ। খবর ভাবিনি। দুর্যোধন রাগের আগুন্বিত হয়ে মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, মা, দাদা আমাকে ভাড়ার বাচ্চা বললো কেন? বলছে আমি জানি না, তুই তোর দাদা তোর মানে দাদু সুবল দাদার কাছে যা। সুবল দাদার কাছে যখন গেছে, ডাক দিয়ে বলছে, ও দাদু ভাই, তুমি আমার কথা বলবে? ওই যে যুধিষ্ঠিরের এত বড় স্পর্ধা, আমরা 100 ভাই, ওরা 5 ভাই, ওদের গিলে খেয়ে ফেলতে পারি, ওরা আমাকে পাড়ার বাচ্চা কয়, কারণ কি তোমার বলতে হবে? দাদু রাগ করিস না, তুই না যায় খণ্ডন। তোর মা, আমাদের রাজ্যে তোর মা যখন ছোট্ট মেয়ে, সত্য কথা বুঝাই কয়ে, আমাদের রাজ্যে একবার নারদ মুনি এসেছিল। নারদ মুনিকে তখন যখন তোর মার হাত দেখালাম, উনি পুষ্টি বিচার করে দেখতে পায় যে এই মেয়েটা যখন স্বামীর ঘরে যাবে, স্বামীকে যখন বাসর ঘরে স্পর্শ করবে, ওর স্বামী মারা যাবে, ও স্বামী ঘাতিনী হবে। এই কথাটা যখন বলেছিল, তখন আমি নারদকে ডাক দিয়ে বলছিলাম যে তুমি আমার কথা নাও, তাহলে কি করলে আমার মেয়েটা এই অভিশাপ থেকে মুক্তি পাবে, তুমি একটা বিধান দাও। নারদ তখন ডাক দিয়ে বলেছিল, তাই রাজা মশাই, তুমি আমার কথা বলবে, আমি যে বিধান দেব তুমি কি তা মানবে? আজকে বলেছে যুদ্ধ বাঁধলো কেন? এই নারদ যুদ্ধ বাঁধানোর দলে। নারদ তখন ডাক দিয়ে বলে, একটা কাজ করো রাজা মশাই, তুমি আমার কথা বলবে, তোমার মেয়েটারে তুমি একটা ভাড়ার সাথে বিয়ে দেবে। বলছে কেন? বলছে যখন রাত্রিবেলায় স্বামী গায়ে হাত দেবে, স্পর্শ করলে স্বামীটা মরিয়ে যাবে, ওই দিয়ে বউ ভাতের কাজ চালানো যাবে।
এ পরামর্শ দিচ্ছে না। এইবার বিবাহের আয়োজন হয়েছে। ওমা, বিবাহের যখন আয়োজন হয়, ওই আয়োজনে বলি আপনাদেরকে সংবিধানে আজকে যখন ওই বিয়ে হচ্ছে, মানুষের সাথে মানুষের বিয়ে হলে তো মন্ত্রতন্ত্র মেলা কিছু আর তার পাটার সাথে হাত ধরে বিয়ে হচ্ছে। এখন ব্রাহ্মণ বলতেছে যে যদুদম নিদায়ন তব, হয় না, হঠাৎ কাছে ভা ভা ভা, হঠাৎ তার মন্ত্র ক্ষতি হয়, ও তো ভ্যা ভা করতেছে। এই জায়গা থেকে কিন্তু ওই কথাটা আইছে যে বাউনে মন্ত্র পড়ে ভাটার, বুঝতে পারছে, বাউনে মন্ত্র পড়ে ভাটার কলায় শুনে, এই কিন্তু ওই দিনের আইছে। বাউনে যত মন্ত্র কাছে তো ভ্যা ভা করতেছে। এইবার যখন বাসর ঘরে গেল, ওরে মনি রে মনি, এত জমকালো পরিবেশে বিয়ে হয়েছে রাজার মেয়ে, যখন বাসর ঘরে একটা বড় আয়োজন, ওই ফাটা ছাগলের গলার দড়ি ধরে যখন টান দিছে, ও কি আর সহজে যায়? ছাগুলে খামিছে না তো, ছাগুলে খামি মানে পা যদি একবার বাঁধায়, বেলা বাঁধায়, ও পা ভাঙিয়ে যাবে তো কাই নিয়ে যাবে না, বাস্তব কথা। কিন্তু ওই ছাগলে কিন্তু সেই ছাগুলে খামি দিয়েছে। তাই নিয়ে যখন নিয়ে ঘরের ভিতর গেছে, যখন ওই গান্ধারী স্পর্শ করেছে, ওর সঙ্গে ফাটা ছাগলটা মরে গেছে। দাদু ভাই কিছু মনে করিস না, এই কারণে হয়তো তোরে ভাটার বাচ্চা করে গালি দিয়েছে। আমি মনে করবো না, তাই না, যাক ভালো কাজ করিস, আমার ভাটা বানাইছো, আমার ভাটা স্থল বানাইছো, ভালো কাজ করেছো, তুমি একটা উন্নত ভালো, তুমি আমার দাদু ভাই না। তাই এই আনন্দে অন্তরতে আসে বাবু, আগামীকালকে তোমাদের বুড়ি ভোজের আয়োজন করবো। তোমরা আমার কথা বলবে, তোমরা 100টা, আমার 100টা মামা তুমি মিলে বাড়ি যেয়ে দুটো জন্মের গিলা গিলি আসবে, তবে জামানি কালকে সকলি সবাই 100 ভাই মিলে। আজকে সুবল রাজা সবাই যখন গেছে ওই যে দুর্যোধনের রাজপ্রাসাদে, তখন কি করেছিল, একটা গুহার ভিতরে 101 জন লোককে একদিনের খাবার দিয়ে, 101 জনের একদিনের খাবার দিয়ে যখন এই গুহার ভিতরে রেখে, যখন দরজাটা বন্ধ করে দিল পাথর দিয়ে, যখন পাথর দিয়ে বন্ধ করে দেয়, সুবল রাজা ডাক দিয়ে বলছে, দেখেছিস আজকে দুর্যোধন চালাকি করে আমাদের মৃত্যুবরণ করার বিধায় এনেছে, আজকে মৃত্যুর কারণ আজকে আমাদের মারবে, খবরদার করিব না। এই 101 জনের একদিনের খাবার আমরা যদি একদিন খাই, আমরা তো কেউ বাঁচব না, আমরা মারা যাবো। তবে শোন না, তোরা আমার কথা লবি, এই 101 জনের খাবার যদি একদিন আমরা একবারে না খেয়ে, এই 101 জনের একদিনের খাবার যদি আমরা একজনে খাই, তাহলে 101 দিন বাঁচতে পারবো। বল এখানে কে আসিস ভাই হত্যা পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারবি? এই কথাটা যখন কয় আমি তার সত্য পরিচয়, ঠিক সেই সময় এই কথাটা যখন বলেছিল, আপনাদের কাছে খুলে বলা ভালো, এই মুহূর্তে কি হলো, এই মুহূর্তে বাবা ওইখানে শকুনি ডাক দিয়ে বলেছিল, বাবা অন্তরাতে আসে বাবা, তুমি যদি আমাকে আশীর্বাদ দাও, আমি ভাই হত্যা পিতৃ হত্যার প্রতিশোধ দেবো। একদিন বলছে, ঠিক আছে, তাহলে তুই এই খাবারগুলো খাবি, আর কেউ যেন এই খাবার খায় না। বাবারে, বৃদ্ধ সুবল রাজা, কতদিন খাবার না খেয়ে থাকা যায়? কতদিন থাকবেন আপনি? খাবার না খেতে পেরে সুবল রাজা যখন মারা যায়, জল পিপাসা ছটফট ছটফট করছে, একটু জল খাবে এই আশায় শকুনি বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা পরিবর্তন না, আমি এত বড় অভাগা, আজকে তোমার মুখে আমি 1 ফোঁটা জল দান করতে পারছি না। আমি সন্তান হিসেবে আমার কর্তব্য আমার বাবার মুখে জল দেওয়া, মুমূর্ষ বাবাকে জল দিতে হয়, পানি দিতে হয়, কিন্তু আজকে যদি 1 ফোঁটা পানি জল আমি তোমাকে দেই, ওটা আমার কম পড়ে যাবে, মারা যাবো, আমি পিতৃ হত্যা ভাই হত্যার প্রতিশোধ দিতে পারবো না। তখন সুবল রাজা ডাক দিয়ে বলছে, খবরদার করিব না, এই তুই দুঃখ করিস না, তোর চোখে জল দেখতে চাই না, আমি তোর চোখে আগুন দেখতে চাই। যখন সুবল রাজা মারা গেল, মৃত্যুবরণ করবার সময় বলে গিয়েছিল, তুই আমার কথা রবি, এই আমার এই হাট দিয়ে তুই পাশার গুটি তৈরি করবি, এ দিয়ে তুই যা যেভাবে দাম দিবি, যা বলবি এই গুটিতে সেইটা হবে। বাবা মারা গেল, 99টা ভাই, ওমা একটা ভাই যদি কারো মারা যায়, এইটা ভাই সহ্য করতে পারে না, 99টা ভাই মারা গেছে, এক একটা করে ভাই গুহার ভিতর মারা যাচ্ছে। শকুনি সামনের পরে তাকিয়ে দেখতে পায়, ভাইগুলো যখন মারা যাচ্ছে, পোকায় তাদের দেহটা খায়। ভাইগুলো জল জল বলে চিৎকার করছে, একটু জল দিতে পারে নাই। ভাইদের কাছে গিয়ে সত্য কথা বোঝাই নিয়ে প্রত্যেকটা ভাইকে জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করে বলেছিল, ভাইরে পরিবন্দনা, এই জগৎ সংসারে খুলে বলি তোদের দ্বারে, তোদের গালে আমি বড় ভাই হয়ে একটু জল দিতে পারলাম না। ভাই বড় ধন, রক্তের মাধব,
এই জগৎ সংসারে যার ভাই চলে গেছে সেই জানে কত বড় কষ্টের।